গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আর দেখতেই পাচ্ছেন পুরো ভারী ভরা একদম বাজারে দাঁড়িয়ে আছি রাস্তার ওপর। আর মা এখানে মিষ্টি নিচ্ছে, ওই যে মিষ্টির দোকানে মা মিষ্টি নিচ্ছে। কারণ আমরা এখন বেরিয়েছি আজকে, কালকে বললাম না একটু সকাল সকাল উঠে একটা জায়গায় যাব, তো আজকে যাচ্ছি হচ্ছে এখানে যে মা মুক্তকেশীর যে মন্দির আছে, সেখানে আমার একটা মানসিক আছে, তো সেখানেই পুজো দিতে যাচ্ছি। তা দেখতে থাকুন। এখন এই দেখতে পাচ্ছেন বাজার পুরো পুরো ভরা বাজার, এই দেখুন এখানে নেমেছি। এখানে কিছু টুকটাক ফুল মিষ্টি আর যা যা কেনার আছে, একটু পৌষ মাসে মূল্য দিয়ে পুজো দেয়, তো সব কিছু কেনার আছে, তা সেই জন্য এখানে একটু নামা। তা চলুন দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর আজকে আমি এখান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি। চলুন তাহলে। এই যে এখন আমাদের ফুল নেওয়া হয়ে গেছে, ফুল কেনা হয়ে গেছে, আর মার হাতে যে মূলো কেনাও হয়ে গেছে, কারণ পৌষ মাস যেহেতু। আর ফুলের মধ্যে এখানে খুব বড় একটা জবা ফুলের মালা নিয়েছি মাকে দেওয়ার জন্য। আর বা ওখানে শিব ঠাকুরও আছে, বুড়ো শিবতলা, তা এখন তোর মালা পেলাম না, এই গাঁদা ফুলের মালাই নিয়েছি, বেলপাতা নিয়েছি, ওই দিয়েই দিয়ে দেবো। চলুন তাহলে।
ওইটাও দিয়ে দে, ওইটাও দিয়ে দে। বাবা বেলপাতা সন্দেশ, হ্যাঁ বেলপাতা নিয়ে করবো, তাই বললাম অতগুলো লাগবে না। না তোমার জন্য একটু বেশি দামি দিই। এখন পুজো দেওয়া হয়ে গেছে, আর পুজো দিয়ে আমার হাত ধর, তাড়াতাড়ি কর। পুজো দিয়ে এখন এই যে গঙ্গার যে জেটি ঘাট আছে, এখান থেকে ওপারে যাওয়ার যে স্টিমার যে ছাড়ে, সেখানে মানে টিকিট না কাটলে ওই জেটিটায় যাওয়া যাবে না, ওই যে জেটিটা সামনে, ওখানে যাওয়া যাবে না। তা যাই হোক, এখান থেকেই মানে টিকিট আর কাটিনি, টিকিট কাটলে জেটিতে যেতে হবে, আর তাই আমরা টিকিট না কেটে আমরা সাইড দিয়ে এসেছি একটু। এই যে দেখতে পাচ্ছেন, এই যে লঞ্চটা দাঁড়িয়ে আছে, এই যে লঞ্চ দাঁড়িয়ে আছে, আর এই যে জেটি ঘাটটা, এই যে গঙ্গা। চলুন তাহলে। হ্যাঁ, গুড আফটারনুন ফ্রেন্ডস। এখন অনেকক্ষণ বাদে আবার আপনাদের কাছে চলে এসেছি। কারণ কি বলুন তো, সেই যে মুক্তকেশী তলায় পুজো দিতে গেলাম, তারপর আর কিচ্ছু দেখাতে পারিনি। কারণ ওখান থেকে আসার পর সত্যি কথা মানে এত শরীরটা খারাপ হয়ে গেছিলো, আর এত মাথা যন্ত্রণা করছিল যে সেরমভাবে কথাও বলতে পারিনি। আর এসে কোনো রকমে মানে স্নান তো করাই ছিল, কেন জানি না খুব মাথা যন্ত্রণা করছিল, হয়তো ঠান্ডাতেই। তা যাই হোক, এসে খাওয়া দাওয়া করে দুপুরবেলা শুয়ে পড়েছিলাম। তারপরে মা আলুর দম, ডালপুরি সবই তো করে দিয়েছে, সব করে দিয়েছে আজকে আমাদের রাত্রিরে। আর সেগুলো কিছুই দেখাতে পারিনি, শরীরটা এত খারাপের জন্য আপনাদের সাথে কিচ্ছু আমি শেয়ার করতেও পারিনি, কোনো ক্যাপচারও করতে পারিনি, শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিলো। তা ঠিক আছে, কোনো ব্যাপার না, অন্য কোনো সময় আবার মার কাছে যাব, তখন আবার সব কিছু দেবো। তা যাই হোক, এখন আমি বাড়িতে চলে এসেছি, আমার নিজের বাড়িতে। আজকেই আমার ফেরার কথা ছিল, তা চলেও এসেছি। আর এখন 2 কাপ একটু কড়া করে চা করলাম আদা দিয়ে, আমি আর আমার মেয়ে খাবো একটু। আর আমার মাথা যন্ত্রণা এই দিকটা করেই যাচ্ছে। আর মা কি দিয়েছে দেখাচ্ছি। মা সমস্ত রান্না করে দিয়েছে, মানে সারা দুপুর ধরে শোয়নি, সে সারা দুপুর ধরে আলুর দম ডালপুরি আমার জন্য করে দিয়েছে। তা ঠিক আছে, এগুলো মারাই করে। মারা, দেখুন একটা কথা কি বলুন তো, মারা যতই বকাঝকা করুক, যতই মারা মানে কি বলবো, মানে মেয়ে হয়ে ছেলে মেয়েকে যদি একটু বেশি বকেও দেয়, বা ছেলে মেয়ের অন্যায়কে যদি প্রতিবাদ করে মা হয়ে, মা বাবারা, সেটাকে কোনো মানে মাইন্ডে নেওয়ার কোনো এই না, তাই না? সেখানে দেখুন, যেমন এই কথাটা বলছি, আপনারা ভাবেন যে হঠাৎ এই কথাটা কেন বলছি, কারণ হচ্ছে দেখুন, আমি যদি আজকে ভুল করি আমাকে বকাঝকা করবে, আমি যদি অন্যায় করি আমাকে বকবে, দুটো কথা শোনাবে ভুল পথে গেলে। কিন্তু এই মাই আবার আমার কথা ভেবে সারা দুপুর জেগে আলুর দম আর ডালপুরি করে দিল আমাকে। তা চলুন, মা তো মাই হয়, তাই না? তা ঠিক আছে, চলুন আমি দেখাচ্ছি। চাটা খেয়ে নিই, একটু রেস্ট নিয়ে নিই, কারণ রাত্রিতে তো ডিনার পাঠিয়েই দিয়েছে। এমনকি সে কালকে যে বিরিয়ানি করেছিলাম, সেই বিরিয়ানিও আমার মেয়ের জন্য মা পাঠিয়ে দিয়েছে। আর গোটা সিদ্ধ খাবো বলেছিলাম মার কাছে, ডালপুরি, সেই গোটা সিদ্ধও মা আমাকে পাঠিয়ে দিয়েছে। মা নিজে রাখেনি মার জন্য কিছু, বিরিয়ানি বলুন গোটা বলুন কিচ্ছু মা রাখেনি, সব আমাকে পাঠিয়ে দিয়েছে। তা চলুন তাহলে দেখতে থাকুন, আর আমি দেখাচ্ছি একটু পরে। চাটা খেয়ে নিই, খেয়ে একটু রেস্ট নিয়ে নিই, ঠিক আছে? আর বন্ধুরা এই দেখুন, আমি তখন বলছিলাম না যে মা ডালপুরি পাঠিয়ে দিয়েছে, এই দেখুন
প্রচুর ডালপুরি পাঠিয়ে দিয়েছি, প্রচুর, মানে রাতে খেয়েও কালকে সকালে টিফিনেও আমার হয়ে যাবে। আর এই যে আলুর দম তার সাথে, আর এখানে মেয়ের এই যে এখানে হচ্ছে এটা আমার গোটা সিদ্ধ পাঠিয়েছে, আর এইটাই হচ্ছে আমার মেয়ের বিরিয়ানি। ঠিক আছে, তা চলুন তাহলে দেখিয়ে তো দিলাম। আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ। তাহলে চলুন, আজকে শরীরটাও খুব টায়ার্ড লাগছে, শুতে পারলে বাঁচি। তা চলুন, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড টাটা।